সুব্রতা চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করব সবাই খুব ভালো আছো। আমার একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে হচ্ছে বুধবার, এখন বেজে গেছে ওই 9:15টার মতো হবে। এখন থেকে তোমাদের সঙ্গে করে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আশা করছি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। আজকে ওয়েদার তো একেবারেই ভালো না। কালকে আমি রাত্রিবেলা এই 3:30 নাগাদ ঘুম ভেঙে গিয়েছিল। তখন হঠাৎ করে বাইরের আওয়াজ শুনি। তো মেয়ে পড়ছিল, মেয়ে বলল বাইরে বৃষ্টি হচ্ছে। তো সকালে বৃষ্টি ছিল না, কিন্তু ওয়েদারটা একেবারেই ডাল। আর আমার ছাদের গাছের ফুলগুলো ওই রাতে বৃষ্টির ধাক্কায় না কেরম নুয়ে গেছে, একেবারেই দেখতে ভালো লাগছে না। কি আর করা যাবে। তো আজকে স্নান করার আগে ছাদে গিয়েছিলাম। ছাদে গিয়ে একটা টব আছে, মানে আমার দেখবে ছাদে আমাদের না ওই সিমেন্টের টব রয়েছে, সেই টবের মধ্যে মাটি ওইগুলোকে না রিলিজ করে ফেলবো। যেহেতু নীলাদ্রির তো পেসমেকার, ওগুলো নাড়াচাড়া করতে পারে না, ওগুলোর থেকে মাটি নিয়ে নিয়ে ওইগুলোকে কিছু করে দেবো, কাউকে দিয়ে দেবো, কেউ যদি নেয় তাহলে দিয়ে দেবো। সেরকমই প্ল্যান রয়েছে, সেই জন্য একটা একটা টব করে খালি করছি। তো পরশুদিন আমি একটা টবের কিছুটা মাটি নামিয়েছিলাম। তো কালকের বৃষ্টিতে না একটু একটু ধুয়ে ধুয়ে যাচ্ছে, তাই আজকে তাড়াতাড়ি গুলোকে একটা গামলার মধ্যে নিয়ে ভেতরে দিয়ে দিলাম। আর কিছুটা তো রয়েইছে। তো ওই সমস্ত কাজ সকালে করেছি, তারপরে স্নান করে নিচে এসেও আবার টুকটাক কিছু করেছি, কিছু সকালে রান্না হয়েছে। তারপর স্নান করে পুজো দিয়ে এখন করতে গেলাম হচ্ছে টিফিন করলাম আজকে একটু রুটি, মানে পরোটা আর সুজি করলাম। আর মেয়ে ভীষণ ভালোবাসে সুজিটা, আমার অতটা খুব একটা ভালো লাগে না, কারণ মিষ্টি আমি একেবারেই পছন্দ করি না খুব একটা। তো মেয়ে ভালো খায় দেখে আমি আজকে ওটা করলাম। তো সুজি করে মেয়েকে আবার ডাক দিলাম ঘুম থেকে, ও উঠলো। তারপরে এখন বিছানাগুলো পরিষ্কার করে নিচ্ছি। তো বাইরে রোদ তো একেবারেই ওঠেনি। তো কালকে একটু উঠেছিল, আজকে আবার সেই। তো যাই হোক, প্রকৃতির সঙ্গে তো আমাদের এভাবে চলতেই হবে। তো ঘরের কাজকর্ম করে এখন মেয়েকে দিয়ে দিচ্ছি পরোটা আর সুজি, আমিও খেয়ে নেব। পরোটা সুজি খাওয়ার পরে চলে এসেছি আবার রান্নাঘরে। আজকে করব লাল শাক। আমাদের বাড়িতে না শাকটা খুব কমই আসে, তো নীলাদি এনেছে। মেয়ে তো খাওয়া হয় না মেয়ের, তাই আজকে নিয়ে এসছে। সরি, আজকে আনিনি, মানে রবিবার এনেছে, এদিনটা বাজার করেছে আর কি। তো কিভাবে করছি আমি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। কড়াইয়ের মধ্যে একটু পোস্ত দিয়ে দিলাম। একটু পোস্তকে আমি একটুখানি ড্রাই রোস্ট করে নিচ্ছি, করে নামিয়ে নেব। এবার এই কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি। তেলে বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়ে তুলে রাখলাম। এটাতে তোমরা বড়ি দিতেও পারো, নাও দিতে পারো, কিন্তু বড়ি দিলে বেশ ভালো হয়। এরপর দিয়ে দিলাম 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। বেশ ভালো করে একটু ভেজে নেওয়ার পর যখন একটু ভালো সুগন্ধ বেরোবে, তখন এর মধ্যে দিয়ে দিলাম আলু আর কুমড়ো। আলু আর কুমড়োটা একটুখানি সময় লাগবে বেগুনের তুলনায়, মানে আমি এটার মধ্যে আজকে আলু, বেগুন আর কুমড়ো দিয়ে করছি। তোমরা কে কীভাবে করো জানি না, তো এইভাবে একবার করে দেখতে পারো, ভীষণ ভালো হয় কিন্তু খেতে। আলু আর কুমড়ো দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম একটু লবণ আর হলুদ, দিয়ে একটু নাড়াচাড়া করে দিলাম। তোমরা যারা শাকে হলুদ দিতে চাও না তারা নাও দিতে পারো, স্কিপও করে যেতে পারো। তো এবার ভালো করে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এভাবে নাড়তে নাড়তে যখন মোটামুটি একটু নরম হয়ে আসবে, তখন আমি এর মধ্যে অ্যাড করব বেগুনটাকে না আমি একটু মোটা করে কেটেছি, কারণ আলু আর কুমড়োর থেকে বেগুন তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর বেগুনটা যদি এত খুব সরু করে কাটি, তাহলে আগেই গলে যাবে, সেই জন্য একটু মোটা করে কাটলাম। দেখতে হয়তো একটু মানে মানানসই হচ্ছে না, তো আমি এটা এরকমভাবে, মানে বেগুনটাকে একটু মোটা করে এবার প্রথম করে দেখছি যে কেমন লাগে দেখতে। তবে যখন আমি রান্নাটা করছি তখন দেখে মনে হলো একটু বেমানান লাগছে কাটাটা, তো ঠিক আছে। যাই হোক, একটু তারপরে দিয়ে দিলাম টমেটো। এবার সমস্ত সবজিগুলোকে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এখানে বলে রাখি, তোমরা বেগুনটাকে ওই যেভাবে আলু আর কুমড়ো কেটেছি সেভাবেও কাটতে পারো। আসলে আমি ওরকম করে কাটিনি, কেন, যাতে তাড়াতাড়ি যদি নরম হয়ে যায় ওর জন্য। তো দেখো, আমার 3টে সবজি ভালো করে নাড়াচাড়া নেড়ে দিলাম। এর মধ্যে এবার দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো।
দিয়ে এবার এই যে লাল শাকটা আগের থেকে ধুয়ে সমস্ত একদম খুব ভালো করে ধোয়া হয়েছে, কারণ লাল শাকের মধ্যে একটু মাটি থাকে একটু বেশি। খুব ভালো করে ধুয়েছে, মানে নীলাদ্রি সেদিনকার রবিবার দিন তো ধুয়েইছে, তারপর আজকেও আমি আরও ভালো করে ধুয়েছি। এবার দেখো লাল শাকগুলোকে সমস্ত এই সবজিগুলোর মধ্যে ভালো করে মিশিয়ে দিলাম, আর এর মধ্যে অ্যাড করলাম আরও 2টো কাঁচা লঙ্কা। তোমরা তোমাদের ঝাল যেরকম ঝাল খাও, যদি আরও কম খাও, মানে আমি তো অত্যাধিক ঝাল কম খাই সেই জন্য 2টো দিলাম। আর তোমরা যদি আরও কম খাও বেশি খাও, এটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারো। এই দেখো নাড়তে নাড়তে কিন্তু লাল শাকটা একদম দেখো মজে গেছে। এবার তাও আমি আরেকটু মজার জন্য একটু ঢাকা দিয়ে নিলাম। তারপর একটু পরে এবার আমি ঢাকাটাকে সরিয়ে দিলাম। দেখো আরও মজে গেছে, আর এটা কিন্তু মোটামুটি কুক হয়ে গেছে। আর এরকম করে খেলে এক থাল ভাত একদম নিমেষে শেষ। এবার দেখো এর মধ্যে আমি একটু চিনি দিলাম। আর শাকটাকের মধ্যে দেখবে একটু চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি হলে খেতে কিন্তু বেশ ভালো লাগে, আমার যেটা বক্তব্য। এবার প্রথমে যে বড়িগুলো ভেজে রেখেছিলাম ওটা একটু হাত দিয়ে ক্র্যাশ করে নিয়ে তারপর এটার সাথে মিশিয়ে দিচ্ছি। এবার আমি এটার সাথে অ্যাড করব পোস্ত, যেটা আমি আগে ড্রাই রোস্ট করে রেখেছি। পোস্তটাকে আমি এখানে মিশিয়ে দিলাম। পোস্ত কিন্তু এখানে বাটিনি, এমনি যেভাবে হালকা ড্রাই রোস্ট করেছিলাম সেটাই দিয়ে দিলাম। আর লাস্টে দিয়ে দিলাম অল্প একটু ঘি। এই ঘিটা এটা মানে ঘিটার যে গন্ধটা এটাকে আরও বেশি লোভনীয় করে তুলবে। একটু মজা করলাম। যাই হোক, এই দেখো আবার লাল শাক, একেবারে লাল শাকের ঘন্ট যেটা একেবারে রেডি। এবার এটাকে আমি একদম সার্ভ করে দিয়েছি। দেখো তো দেখতে কেমন লাগছে, আর তোমরা কে কিভাবে করো সেটাও আমাকে একটুখানি জানিও। তো দেখো আমার রান্নাবান্না এমনি সকালে তো কিছু করেইছি, তো এখন করলাম এটাকে শাকের ঘন্টটাকে করে ফেললাম মেয়েকে খাওয়ানোর জন্য। আসলে আমরা তো শাক খাই না, মেয়েরও খাওয়া হয় না, সেই জন্য ওকে খাওয়ানোর জন্যই এটা এরমভাবে করলাম। তো এখন ভাত টাত খেয়ে নিই, আবার কিছুক্ষণ পর আসছি। এই আমাদের ভাত খাওয়া হয়ে গেছে, মেয়ে আর আমার ভাত খাওয়া কমপ্লিট হলো। দেরি হয়ে গেছে, মেয়ে এখন সামনে পরীক্ষা, ওই পড়ছে বলে একটু দেরি করে স্নানে যাচ্ছে। বারে বারে বলি ও দেরি করে, তাও দেরি করে। যাই হোক, এখন দেখো কাউন্টার টপটা ভালো করে মুছে ফেলবো। এদিক ওদিক টুকটাক ওই রান্না করার সময় একটু এদিক ওদিক থাকে, সেগুলোকে যেখানকার জিনিস সেখানে, মানে মনে করো যে একটুখানি বেগুনের টুকরো যেমন একটু সাইডে ছিল সেটাকে ঠিকঠাক করে রাখলাম। ওই টুকটাক এদিক ওদিক সব পরিষ্কার করে নিয়ে এবার যাবো একটু রেস্ট নেব। রেস্ট নেওয়ার তো উপায় নেই, এখন ভিডিও এডিট করতে হবে। আর আমি না রান্না করতে করতে এই যে কৌটোগুলো আছে নিচের যে থাকের কৌটোগুলো, ওগুলো মুছেছিলাম, ওপরেরগুলো হয়নি, মানে সময় হয়নি। তো ভাবলাম নিচেরগুলো যখন মোছা হয়ে গেছে ওপরেরগুলো আরেকবার মুছে দিই। তাই ওপরগুলো এখন মুছে দিলাম, ওপর তাকটাও মুছে দিলাম, আবার ঠিকঠাক করে সব সাজিয়ে রাখলাম। তো মোটামুটি আমার সকালের বলছি দুপুর পর্যন্ত কাজ মোটামুটি কমপ্লিট। এরপরে একটুখানি ফল খাবো, মানে শাক আলু আছে, শাক আলু খাবো, তারপর এই তো ভিডিও এডিটিং করতে বসবো। তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর এরকম ভিডিও যদি তোমরা দেখতে চাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। তাহলে আজকের মতো আসছি, ধন্যবাদ।